নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। সকালের নাস্তা রেসিপি, চটজলদি এটা আপনারা বানাতে পারবেন। তো আজ আমি বানাবো স্যান্ডউইচ। তো এটা আমি কিভাবে বানাচ্ছি, একটা আলুর পুর দিয়ে আমি এটা বানাচ্ছি। এটা কম সময়ে কম উপকরণে টেস্টি হবে বা কিছু, এটা আপনারা চটজলদি বানাতে পারেন সকালের নাস্তা রেসিপি হিসেবে। তো প্রথমেই দেখুন আমি আলুটাকে ভালো করে বয়েল করে নিয়েছি। তারপর আমি এটাকে পুর বানাবো। পুর বানানোর জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি তেল, তারপর দিয়ে দিচ্ছি আমি এটা সরিষা। তো সরিষাটা আমি ফোড়নে দিয়েছি, দিয়ে হালকা ভাজা ভাজা হওয়ার পরে সুন্দর একটা স্মেল আসার পর আমি এটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি দেখুন আদা কুচি, ছোট ছোট কিমা করে আমি কুচি করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এটাকে ভালো করে আমি এটা ভেজে নেব। খানিকক্ষণ এটা ভাজার পর উপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন ক্যাপসিকামটাকেও বেশ এরকম সেম ছোট ছোট করে কুচি করে নিতে হবে। গাজরে দিয়েছি। তো হালকা করে এটা নাড়াচাড়া করার পর এটা প্রায় 2 মিনিট ধরে হালকা রকম ভাজা ভাজা করে নিতে হবে। তারপর দেখুন আমি এটা যে বয়েল করা আলু, তো এটা আমি ভালো করে এটা আলতো হাতে ম্যাশ করে নিয়েছি। তো এটা ভালো করে এবার আমি পুর বানিয়ে নেব। এইভাবে খুন্তি দিয়ে হাতা দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে, পুরটা যাতে ভালো করে সব কিছু একসাথে মিক্স হয়ে যায়। তারপর এটা দিয়ে দিচ্ছি আমি হালকা হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এটা গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দেওয়ার পর আমি এটা দিয়েছি হালকা পেপার পাউডার। তো 1 টিস্পুনের মতো পেপার পাউডার দিয়েছি। তো আপনারা আপনাদের ঝালের স্বাদ বুঝে তো আপনারা দেবেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে এটা ভালো করে আমি আবারও একটু মাখিয়ে নেব। দেখুন এইভাবে আমি ম্যাশ করে, এইভাবে আলুটা কিন্তু খুব আঠালোভাবে এটাকে পুরটাকে বানাতে হবে। তো এরপর আমি এটা দিয়ে দিচ্ছি আমচুর পাউডারটা দিলে কিন্তু হালকা টেস্টটা কিন্তু খুব ভালোই হয়। তো এরপর আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন তো ধনেপাতা কুচি অ্যাভেলেবেল, শীতকাল চলে এসেছে, আপনারা এটা সহজেই এটা বানাতে পারবেন। দিয়ে আমি এটা পুরটাকে নামিয়ে নিয়েছি। এরপর এসেছি আমি মিক্সার গ্রাইন্ডারে। এখানে নিয়েছি আমি আদা কুচি এবং ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে, আর এটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু সেফ। তো এটা আমি একটা চাটনি বানাচ্ছি। 2 চামচ মতো সেফ দিয়ে দিলাম, 2-3 চামচ আমি দিয়েছি এখানে। দিয়ে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আর দিয়েছি অল্প একটু রক সল্ট। তো সল্টটা আপনারা বুঝে দেবেন আপনাদের পরিমাণ মতো। এরপর আমি পেস্ট করে নিয়েছি দেখুন। এটা কিন্তু এটা অল্প আমি এটা বাড়িতেই বানিয়ে নিলাম। তো এরপর দিয়ে দিচ্ছি লেবু। তো আপনারা প্লিজ এই রেসিপিটা একবার ট্রাই করবেন। তো আশা করছি এটা খুব ভালো হবে। লেবুটা দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে একটা পাত্রে আমি ঢেলে নেব। এরপর চলে এসেছি ব্রেড নিয়ে। তো দেখুন 2টো ব্রেড নিয়েছি। এভাবে ব্রেডগুলোতে হালকা বাটার লাগিয়ে নেব। বাটার লাগানোর পর এরপর ওই যে আমি চাটনিটা রেডি করেছিলাম ওইটা আমি দিচ্ছি। এরপর দিয়ে দিলাম ওই আলুর পুরটা আমি চারদিক এইভাবে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি চিজটা কিন্তু দেবেন, দিলে কিন্তু একটা টেস্ট আলাদা লাগে। এরপর দেখুন অল্প একটু চিলি ফ্লেক্স, আর এটা আমি টমেটো, আর উপর ব্রেডটায় আমি টমেটো সস লাগিয়ে এটাকে আমি দিয়ে দিচ্ছি এইভাবে। আর উপর থেকে বাটার দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো তাওয়াতে। আগে থেকে আমার তাওয়া কিন্তু গরম হয়ে আছে। তো এরপর আমি দিয়ে দিলাম তাওয়াতে। ঠিক এইভাবে হালকা এইভাবে এপিট ওপিট করে আমি ভালো করে সেঁকে নেব। এরপর আমি দেখুন এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দিলাম। সুন্দর আমার হয়েছে। তো এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা প্লিজ একবার ট্রাই করবেন।
অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমার একটা রেডি হয়ে গেছে। তো এরপর এটাকে আমি কোনাকুনি সাইজে কেটে নেব। তো এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে অবশ্যই বলবেন। আমি এটা দেখুন কোনাকুনি করে কেটে দিয়েছি। আমি ওইভাবে আর একটা বানিয়ে নেব। প্রথমে দেখুন ধনেপাতার চাটনিটা আমি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আলুর পুর, আলুর পুরটা এইভাবে আমি ছড়িয়ে দিলাম। আলুর পুরটা এভাবে ছড়ানোর পর উপর দিয়ে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। তো এটা আমি এটা সিম্পলভাবে বানাচ্ছি, তো আপনারা একইভাবে আরও সবগুলো বানাতে পারেন। তো আর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি চিজ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। দিয়ে উপর থেকে আমি ঢাকনা দিয়ে আবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি বাটারটা লাগিয়ে নিয়ে তারপর আমি এটা সেঁকে নেব তাওয়াতে। ঠিক সেম প্রসেসে আমি এটাও বানিয়েছি। তো এটা তো খুবই ইজি রেসিপি, আপনারা প্লিজ এটা বানাতে পারবেন। দেখুন আমার এক পাশ হয়ে গেছে, আর এক পাশ আমি উল্টে দেব। তারপর আমি দেখুন সেকে আমি রেডি করে নিয়েছি সার্ভের জন্য। আপনারা বলবেন প্লিজ কেমন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ফিরছি পরবর্তী